নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, দীর্ঘদিন পর আবারও আমাদের রাজ্যে আনন্দধারা প্রকল্পের তরফ থেকে কর্মী নিয়োগের একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। খুব রিসেন্ট এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আজকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও কিন্তু আনন্দধারা প্রকল্পের আন্ডারে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে কিন্তু আনন্দধারা প্রকল্পের আন্ডারে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে কিন্তু ডিআরপি অর্থাৎ ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন এই পোস্টের নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদনটি করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য কোনো প্রকার আবেদন মূল্যও কিন্তু লাগবে না। 14 নভেম্বর 2025 তোমরা নিজের হাতে গিয়েই আবেদন ফর্ম জমা করে দিলেই হবে। এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 14 নভেম্বর 2025। আর এখানে আবেদনটি করবার একটি মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে বাই হ্যান্ড। আমাদের এই রাজ্যে আনন্দধারা প্রকল্পের আন্ডারে যে ডিআরপি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই পোস্টে তোমরা যারা আবেদনটি করতে চাইছো, তোমরা কিভাবে এখানে আবেদন করবে। আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, বেতন পরিকাঠামো, আমাদের রাজ্যে কোন কোন জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আবেদন পদ্ধতিও সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় সকল ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তিটার কিন্তু মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এখানে দেখো, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট যাকে বলা হয় ডিএমএমইউ তরফ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে কিন্তু ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন কিন্তু নিয়োগ করানো হচ্ছে, যাকে বলা হয় ডিআরপি। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 1 অক্টোবর 2025 অনুযায়ী এখানে কিন্তু তোমার বয়সটা হিসেব করা হবে। এখানে 1 অক্টোবর 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে। তোমার বয়স যেন 18 বছরের কম যেন না হয়, আবার 60 বছরের ওপরেও যেন না হয়, তাহলে আবেদনটি করতে পারবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে নয়, তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে করতে হবে। তোমরা নিজের হাতে গিয়ে আবেদন ফর্ম জমা করবে। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে যাবে আবেদন ফর্ম জমা করতে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্তই কিন্তু আবেদন ফর্মটি জমা নেওয়া হবে। তোমরা আবেদন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে, প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবে, তারপরেই তোমরা ওয়ার্কিং ডেতে আবেদন ফর্ম জমা করতে যাবে নির্দিষ্ট ঠিকানায়। তোমাদের এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 14 নভেম্বর 2025। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। কোথায় অর্থাৎ কোন ঠিকানায় তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তার আগে দেখো, তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যেই কিন্তু আবেদন ফর্মটিও প্রকাশিত হয়ে গেছে। লম্বা একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং তার মধ্যে কিন্তু 2 পাতার আবেদন ফর্ম প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি তোমরা এবারে কিন্তু বিনামূল্যে করতে পারছো। আবারও বহুদিন পর কিন্তু আমাদের রাজ্যে আনন্দধারা প্রকল্পের আন্ডারে এসএইচজি গ্রুপ মেম্বার অর্থাৎ স্বনির্ভর দলের মহিলাদের জন্যই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। এই ডিআরপি পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদেরকে 20,000 টাকা কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। তোমরা দেখো, এখানে সব থেকে বড় যেটা অপরচুনিটি, কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের এখানে দিতে হবে না। সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু যোগ্য ক্যান্ডিডেটদের বাছাই করে নিয়োগ করে নেওয়া হবে।
এর সাথে তোমাদের কিন্তু শুধুমাত্র একটি কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে। তোমরা যারা এই ডিআরপি পোস্টে আবেদন করবে, এই ডিআরপি পোস্টের জন্য কিছু রেসপন্সিবিলিটি কিন্তু আছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু 7টা রেসপন্সিবিলিটি আছে, এগুলো তোমরা কিন্তু আবেদনটি করবার আগে একটু দেখে নেবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে রয়েছে বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে, তারপরেই কিন্তু আবেদন করবে। যদি কোনো রকমভাবে ক্রাইটেরিয়া মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আবেদন রিজেক্ট করে দেওয়া হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখো, তোমাদের বয়স যদি 18 বছরের নিচে হয় বা 60 বছরের ওপরে হয় তাহলে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। বাই হ্যান্ড ছাড়া যদি অন্য কোনো মাধ্যমে তোমরা আবেদন ফর্ম জমা করো তাহলেও কিন্তু আবেদন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কেউ করে থাকো আবেদন রিজেক্ট হয়ে যাবে, বা অ্যাপ্লিকেশান যদি তোমরা সাবমিট করো সেই ডেটটা যদি ওভার হয়ে যায় তাহলেও কিন্তু আবেদন রিজেক্ট করে দেওয়া হবে। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে একটি অফলাইন আবেদন ফর্মের ফরম্যাট দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই পেয়ে যাবে। এই ফর্মটা তোমাদের সবার প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর প্রিন্ট আউট বার করতে হবে। দেখে নাও কিভাবে আবেদন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবে। একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাকে এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন ডিআরপি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে PMFMEর তরফে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের নাম টাইটেল লিখতে হবে। অ্যাপ্লিকেন্টের ফাদার্স অবলিক হাজব্যান্ডের নামটা লিখতে হবে। ডেট অফ বার্থটা লিখতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে 1 অক্টোবর 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে এখানে লিখবে। রিলিজিয়ান, এখানে তোমার জাতি লিখতে হবে। কাস্ট লিখতে হবে, মানে তুমি SC ST না OBC কাস্টের অন্তর্গত সেটা লিখতে হবে, অবশ্যই যেন তোমার কাস্ট সার্টিফিকেট থাকে। সেক্স লিখতে হবে। তারপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে এখানে লিখতে হবে উইথ পিনকোড নাম্বার সমেত, এবং ব্লকটাও তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। কমিউনিকেশান অ্যাড্রেস, তোমার সঙ্গে যোগাযোগ করা যায় এমনই একটি কমিউনিকেশান অ্যাড্রেস লিখবে উইথ পিনকোড নাম্বার। এপিক নাম্বার লিখবে, এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে। আধার কার্ড নাম্বারটা এখানে দেবে। তোমার চালু ইমেল আইডি দেবে, একটি চালু মোবাইল নাম্বার দেবে এবং একটি চালু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তারপর দেখো, তুমি যদি NRLM এর আন্ডারে SHG গ্রুপের মেম্বার হয়ে থাকো তার ডিটেলস কিন্তু তোমাদের এই 16 নম্বর ঘরটায় ফিল আপ করতে হবে। এবার দেখো 17 নম্বর ঘরটায় তোমাকে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা তুমি অর্জন করেছো, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কত সালে পাশ করেছো, কোন স্কুল থেকে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কোন ডিভিশনে পাশ করেছো। এরকমভাবেই তোমার যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কোন কলেজ থেকে পাশ করেছো, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো এবং কোন ডিভিশনে পাশ করেছো। এই রকমভাবেই কিন্তু তুমি তোমার শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেলস কিন্তু 17 নম্বর ঘরটায় ফিল আপ করবে। এবার দেখো 18 নম্বর ঘরে কিন্তু তোমাকে কম্পিউটার কোর্সের ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে আবেদন করবার জন্য তোমার কিন্তু মিনিমাম 6 মাসের কোর্স করা একটা কম্পিউটার কোর্সের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। তুমি কম্পিউটারে কোন কোর্সটা কমপ্লিট করেছো, কোন ইনস্টিটিউট থেকে কোর্স কমপ্লিট করেছো, কত সালে কোর্স কমপ্লিট করেছো, কত মার্কস পেয়েছো বা কোন গ্রেডে কোর্সটা কমপ্লিট করেছো, তার ডিটেলস কিন্তু তোমাকে 18 নম্বর ঘরে ফিল আপ করতে হবে। 19 নম্বর ঘরে দেখো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডিটেলস, তোমার যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে তার ডিটেলস কিন্তু 19 নম্বর ঘরে ফিল আপ করতে হবে। এবার দেখো 20 নম্বর ঘরে তুমি বর্তমানে কি কাজ করছো, তোমার প্রেজেন্ট ওয়ার্ক স্ট্যাটাস কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখো 21 নম্বর ঘরে কম্পিউটার নলেজ, এখানে ইয়েস করবে। তারপর দেখো এই আবেদন ফর্মটির সাথে তোমাকে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তার লিস্ট এখানে বলা আছে, আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি। তোমরা দেখো তোমার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করবে, সেলফ অ্যাটেস্টেড করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবে। এরপর দেখো তোমাকে কিন্তু এখানে এজের প্রুফ দিতে হবে। তোমার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মধ্যে যে কোনো একটি তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটেস্টেড করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবে।
রেসিডেন্সিয়াল প্রুফ, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তোমার যদি এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, এবং কম্পিউটার কোর্সটি যেটি তুমি কমপ্লিট করেছো সেই কোর্সের সার্টিফিকেট, এগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবে। ব্যাস এই কটাই ডকুমেন্ট কিন্তু এখানে লাগবে। তারপর দেখো যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করে দেবে, যেদিন আবেদন ফর্মটি জমা করবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। কোথায় আবেদন ফর্ম জমা করতে হবে আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, এবং এর সাথে যদি তোমার 6 মাসের একটা কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তুমি যদি এসএইচজি গ্রুপ মেম্বার হয়ে থাকো এবং এসএইচজি গ্রুপ রিলেটেড তোমার যদি 5 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে তুমি কিন্তু আগে অগ্রাধিকার পেয়ে যাবে। আবেদন ফর্মটির সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে, ঠিকানাটি হচ্ছে টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর DMMU, প্রজেক্ট ডিরেক্টর অ্যান্ড DRDC, 3rd ফ্লোর, মাইনরিটি বিল্ডিং, পশ্চিম মেদিনীপুর। এই নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটি জমা করতে হবে। 14ই নভেম্বর 2025 আবেদন ফর্ম জমা করবার কিন্তু লাস্ট ডেট। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা দেখো এখানে কিন্তু একটি ফোন নম্বর দেওয়া রয়েছে, এই ফোন নম্বরে তোমরা ফোন করতে পারো। এখানে একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে, এই ইমেল অ্যাড্রেসেও তোমরা মেল করতে পারো। আশা রাখছি এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আবেদন ফর্মটি যদি নিজেরা ডাউনলোড করতে চাও, তাহলে দেখো তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://পশ্চিমমেদিনীপুর.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারো এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটাও ডাউনলোড করতে পারবে। আরও আরেকটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে http://anandadhara.awm.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা আবেদন ফর্ম সমেত অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। এরপরও যদি তোমাদের কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটা প্রোভাইড করে দেবো। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করবে। আজকে তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।